সারহা মিম কণ্ঠের জাদুকর হিসেবে যার খ্যাতি এখন দেশ জুড়ে। তবে এই পর্যায়ে উঠে আসার পেছনে আছে এক বেদনাদায়ক গল্প, যেখানে হারাতে হয়েছে তার বাবা মাকেও। আজকের সারার পথ চলার কঠিন সময়গুলো কেমন ছিল, প্রতিদিনের বাংলাদেশের সাথে একান্ত সাক্ষাৎকারে তা তুলে ধরেছেন তিনি। অ্যাজ এ ভয়েস আর্টিস্ট আমার একটা নাম বানাবো, তখন আমি আমার ফ্যামিলি বা সব কিছু ছেড়ে চলে আসার পরে দেন ওখান থেকে আমার স্ট্রাগল শুরু হয়। প্রায় 8-9 মাস পর্যন্ত করতে করতে অনেক কষ্ট সহ্য করতে হয়েছে। ফার্স্টে যেহেতু আমি একটা মেয়ে মানুষ, সেই ক্ষেত্রে ঢাকা শহরে একটা মেয়ে মানুষ এভাবে একা চলাটা অনেক বেশি টাফ হয়ে যায়। আর তার মধ্যে যদি ফ্যামিলি ফ্রেন্ড সার্কেল কেউ না থাকে সাপোর্ট দেওয়ার মতো, একটা পার্সন ছিল সাপোর্ট দেওয়ার মতো শুধুমাত্র, এছাড়া আমি আমার এতদিনের জার্নিতে কাউকে সাপোর্ট দেওয়ার মতো পাইনি। যে ফ্যামিলি থেকে কখনো সাপোর্ট করবে যে না ঠিক আছে যে ওকে ফাইন, সে চাচ্ছে সে করুক না, তাদের কথা ছিল যে তুমি পড়াশোনাটাই মনোযোগ বেশি দাও। আবার ফ্রেন্ড সার্কেলের কথা যদি বলতে যাই, তাহলে আমি বলবো যে আমি যখন সব কিছু ছেড়ে চলে আসি যে আমার ক্যারিয়ার করার জন্য, তখন আমার ফ্রেন্ড সার্কেলে আমাকে ছেড়ে চলে গেছে, কেউ ছিল না আমার কাছে। যেটা বললাম যে অ্যাজ এ স্পেশাল পারসন একটা মানুষই ছিল, একটা মানুষই সাপোর্ট করছে, অ্যান্ড তাকে অনেক বেশি থ্যাংক ইউ। এখনও পর্যন্ত এতদিনের জার্নিতে এতদিন এত কষ্ট সহ্য করেছি, একা ঢাকা শহরে চলাফেরা করা, একা নিজের যে স্বপ্নটা পূরণ করার যে ইচ্ছাটা নিয়ে চলা বা কিছু করা, এটাতে শুধুমাত্র একজন মানুষ ছাড়া আমাকে কেউ সাপোর্ট করেনি। অ্যাজ এ মেন্টালি সাপোর্ট করা বলতে পারেন যে আপু আপনার সাপোর্টটা কীরকম, যে আপনাকে কি কোথাও কোনো কোম্পানিতে নিয়ে গেছে বা কোথাও কাজ দিচ্ছেন, না এমন কিছু না। মেইন কথা হচ্ছে যে আপনি যখন সব কিছু থেকে ভেঙে পড়বেন, তখন একটা পার্সন বা কোনো একটা জিনিসের মেন্টালি সাপোর্টটা আপনার জন্য সব থেকে বেশি ইম্পর্টেন্ট। অ্যান্ড সে আমাকে অবভিয়াসলি এই পর্যন্ত সেই মেন্টালি সাপোর্ট দিছে। অ্যান্ড নিজের ভিতরে আমি যখনই ভয় পাইছি, আমি সবসময় একটাই কথা বলতাম যে আমি পারবো না। তো আমি একবার একটা কোম্পানিতে অ্যাজ এ ভয়েস আর্টিস্ট না, কল সেন্টারে কাজের জন্য, তখন আমার ভয়েস আর্টিস্ট নিয়ে আমি ক্যারিয়ারটা অতটা বেশি শুরু করিনি, এত পপুলারিটি তখন আমার ছিল না। তো আমি যখন কাজের জন্য যাই ইন্টারভিউ দিতে, তো আমি ওখানে একটু ভয় পাই, নার্ভাস হয়ে যাই, কারণ আমি নার্ভাস ছিলাম, কখনো কাজ করিনি। যখন আমি নার্ভাস হয়ে যাই, আমি ওখান থেকে রিজেক্ট হই। তো যেদিন আমি রিজেক্ট হই, আমি ওখান থেকে অফিস থেকে বের হতে আমি কান্না করতে করতে আসি। অ্যান্ড আমি তখন তাকে বলি যে আমি হয়তো বা পারবো না, কারণ আমার ভিতরে ওই সাহসটা পাচ্ছি না, আমি যে আমি পারবো, আমি ভয় পাচ্ছি। মানুষ তো আমাকে চুজই করতেছে না, সিম্পল একটা কল সেন্টারে কাজের জন্যই তো আমাকে চুজ করতেছে না একটা কোম্পানি, তাহলে আমি কীভাবে একজন প্রফেশনাল ভয়েস আর্টিস্ট হবো। তখন আমাকে অনেক মেন্টালি সাপোর্ট দেন, তখন আমাকে অনেক বুঝায় যে সমস্যা না, একবার হয়েছে তো কি হয়েছে। আমি তখন বলে যে যেই কোম্পানিগুলো আজকে হচ্ছে তোমাকে রিজেক্ট করতেছে, সেই কোম্পানিগুলো আল্লাহর রহমতে তুমি দেখবে একদিন তোমার পিছনে ঘুরবে তোমাকে তাদের কোম্পানিতে নেওয়ার জন্য। তো তার মেন্টালি সাপোর্টে আলহামদুলিল্লাহ আমি এই পর্যন্ত অনেক বেশি সাকসেস পেয়েছি, তাই জন্য তাকে অনেক অনেক বেশি ধন্যবাদ। আর এছাড়া বলতে আমার ভয়েসের ক্ষেত্রে কেউই আমার কাছে ছিল না, যারা আমার কাছে ছিল না, আমার সাকসেসটা তাদের জন্য একটা শিক্ষার মতো। যে আমি একটা সময় যখন খারাপ সময় পার করেছি, আমি তাদেরকে আমার পাশে চাইছি, আমাকে কোনোভাবে হেল্প করতে হবে না, মেন্টালি সাপোর্ট করতাম, কিন্তু কেউ যখন আমার কাছে ছিল না, তো তখন আমি খারাপ সময়টা খুব বাজেভাবে পার করছি। আমি যদি ওই সময়টাকে আরও ভালোভাবে পার করতাম, হয়তো আমি আরও ভালো কিছু করতাম। কিন্তু আবার বলবো যে না, খারাপ সময়টা আমি খারাপভাবে পার করছি, এই জন্যই হয়তো বা আমি আজকে এই সাকসেসটা পাইছি। নিজের ভিতরে একটা জেদ যে না আমি করবই। আমি যখন বাসা থেকে আসি ফ্যামিলি ছেড়ে, তখন আমি নিজে একটা জেদ নিয়ে আসি যে আমি যেদিন ফিরবো আমার ফ্যামিলিতে, আমার বাবার কাছে, সেদিন আমি শুধুমাত্র আমার এই সাকসেসটা নিয়েই ফিরবো, যে না আমি পারছি, আমি যেহেতু সব ছেড়ে গেছি, যাওয়ার পরে আমি খালি হাতে ফেরত আসি নাই, নিজের সাকসেস নিয়ে আসছি। তো এখন আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগে যখন কমেন্ট বক্স পড়ি, বিভিন্ন নিউজ চ্যানেলে যখন পোস্টগুলো করা হয়, তখন সবাইকে দেখি না, বেশিরভাগ মানুষ আমাকে অনেক বেশি সাপোর্ট করতেছে, অনেকে অনেক ধরনের কথা বলে। বিশেষ করে যখন আমি এই কথাটা বেশি শুনি যে কার্টুনের ভয়েস দেওয়ার সময় মুখ বাঁকায় কথা বলে কেন। এটা মুখ বাঁকায় কথা বলা না, আমরা যারা আর্টিস্ট তারা যখন আমরা কোনো ক্যারেক্টার নিয়ে ভয়েস দিই, তখন আমাদের ওই ক্যারেক্টার এর মধ্যে নিজেদেরকে একদম আয়ত্ত করতে হয়, নিজেদের ওই ভয়েসের মধ্যে ঢুকে যাইতে হয়। যে আমি ডোরেমনের মতো কথা বলতেছি, হ্যাঁ দোস্ত, আমার যে ওর ফেসের যে এক্সপ্রেশনটা আমার মধ্যে অটোমেটিক্যালি চলে আসে। এটা যারা আর্টিস্ট, যারা প্রফেশনালি কাজ করে তাদের ক্ষেত্রে হয়। তো এটা একদমই মুখ বাঁকানো না, এটা আমাদের কাজ। ফিউচারে ভয়েস আর্টিস্টের মাধ্যমে যদি বলি, আমার ফিউচারে একটাই ইচ্ছা, আমি অ্যাজ এ বাংলাদেশের যত টপ ভয়েস আর্টিস্ট আছে
তাদের কোনো এক জায়গাতে ছোট্ট করে আমার নামটা লিখাতে চাই, যেন আমাকে দেখে আমার যে লাইফের স্ট্রাগলটা সেটা দেখে আমাদের দেশের প্রত্যেকটা মেয়ে যারা হচ্ছে এই যে ফ্যামিলির চাপে পড়ে নিজের শখ পূরণ করতে পারছে না বা নিজের যে ট্যালেন্টটা কাজে লাগাতে পারছে না, আবার ধরেন যে তারা অনেক দুইটা জিনিস মেয়েরা আশা করে, এক হচ্ছে গিয়ে তারা হয়তো বা ফ্যামিলি থেকে সাপোর্ট পাবে, আর নয়তো বিয়ের পরে হাজব্যান্ডের থেকে সাপোর্ট পাবে। কিছু কিছু মেয়ের ক্ষেত্রে হয় যে তারা কোথাও থেকেই সাপোর্ট পাচ্ছে না, আশা করে ফ্যামিলি থেকে পাবে, পাচ্ছে না, যখন বিয়ে হয়ে যায় হাজব্যান্ডের থেকে আশা করে তখনও তারা সেটা পাচ্ছে না। তো সেই ক্ষেত্রে তাদের যে স্বপ্নগুলো থাকে, তাদের যে ট্যালেন্টগুলো, এগুলো মরে যায়। আমাদের দেশে যদি আপনারা আমাদের মতো করে, আমার মতো করে এরকম ট্যালেন্ট আরও খোঁজেন, অহরহ এরকম ট্যালেন্ট পাবেন। অনেক ছেলে মেয়ে আছে যারা এরকম ট্যালেন্ট নিজেদের মধ্যে আয়ত্ত করেছে, কিন্তু কি তারা শুধুমাত্র ভয়ের জন্য যে মানুষ কি বলবে, আচ্ছা আমি কি পারবো, মানুষ আমাকে সাপোর্ট করবে, এই চিন্তা ভাবনাগুলোর জন্য তারা কোনো কিছু করতে পারছে না। আমি আমার লাইফে অনেক বেশি স্ট্রাগল করেছি, একদম ছোটোবেলা থেকেই স্ট্রাগল করা শুরু করেছি, অনেক অত্যাচার, অনেক কিছু শিকার হয়েছি। যখন ক্লাস সিক্সে পড়ি তখন থেকে আমি বিভিন্ন ধরনের প্রবলেম, বিভিন্ন ধরনের অত্যাচার, মানে বিভিন্ন ধরনের জিনিস, ইফটিজিং থেকে শুরু করে অনেক কিছুর আমি শিকার হয়েছি। কিন্তু আমার বাবা আমাকে সবসময় একটা কথা বলতো যে আমি যদি এগুলো ভয় পেয়ে সরে যাই, নিজের কোনো একটা ক্ষতি করি, তাহলে কী লাভ হলো, তাদের জন্য তো ভালো হলো, কারণ তারা তো চাইছে আমার ক্ষতি করতে, তাই না? তো আমি ক্ষতি করলাম, আমি মরে গেলাম, সুইসাইড করলাম, তাই না? তো কী লাভ হলো, আমার কিছু হলো, তাদের সুবিধা হলো, কারণ তারা চাচ্ছিল এটা। কিন্তু বাবা সবসময় বলতো যে তুমি এমন কিছু করো যাতে তোমার ওই কর্মের ফলে তারা ওইটা নিয়ে গিল্টি ফিল করে, যে তারা যেটা করছে তোমার সাথে সেটা অবশ্যই ফল্ট করছে, তারা কখনোই ভালো কিছু করে নাই। আর আমি সবসময় এখন এটাই বলি, সবাইকে বলি, যাদেরকে উদ্দেশ্য করে বলতেছি তারা অবশ্যই বুঝবে, আমি তাদেরকে একটাই কথা বলবো, থ্যাংক ইউ সো মাচ আমাকে ভাঙার জন্য। যদি আমাকে না ভাঙতো তাহলে হয়তো আমি এই পর্যন্ত কখনোই আসতে পারতাম না। আর আমার সাকসেসটা অবশ্যই তোমাদের সবার জন্য অনেক বড় একটা শিক্ষা, কারণ যারা আমাকে নিয়ে এরকম, আমি যাদের জন্য এরকম অত্যাচারের শিকার হয়েছি, এরকম কথাবার্তা, অনেক কিছু আমি সাফার করছি, তারা এখনও তাদের লাইফে কিছুই করতে পারে নাই, কিন্তু আমি কিন্তু সেইগুলো সাফার করে আইসা আমার লাইফে অনেক কিছু করছি। এটা আমার জন্য না, তোমাদের জন্য একটা বড় শিক্ষা।